জামায়াত ইসলামী হলো এই দেশের সবচেয়ে বড় শত্রু। আর জামায়াত ইসলামের তো কোনো নীতি আদর্শ নাই। চরমনাই হলো আরেকটা স্বৈরাচার এবং বন্ড। এই দেশে কোনো রাজাকার, কোনো আলবদরের ঠাঁই বাংলাদেশে হবে না। কোনো ধর্ম ব্যবসায়ী ঠিকানা স্থানে বাংলাদেশে হবে না, তারা ধর্মের নামে ব্যবসা করে। চরমনাই যে ধর্ম ব্যবসায়ী, এটা আপনারা দেখেন বিভিন্ন তাদের যে মাহফিলের নামে তারা বিভিন্ন প্রকার একটা চাঁদার পায়তারা শুরু করছে। এই যে চাঁদাবাজির গল্প করে না, সত্যিকার অর্থে চরমনাই হলো একটা চাঁদাবাজির দল। এরা বিভিন্ন প্রকার, আপনি বরিশাল অঞ্চলে খবর নিয়ে দেন, যত চর আছে সব চর দখল করে এই চরমনাইয়ের লোকেরা। এবং তারা মাহফিল আসলে, একটা মহিলার কথা শুনেন, মাহফিল আসলে মানুষের বাঁশের ধারের বাঁশ কাইটা জোরপূর্বক নিয়ে যায় এবং ওই সময় মানুষকে বলা হয় তোমরা এখান থেকে বাসা বাড়ি ছেড়ে চলে যাও, নাইলে তোমাদেরকে রাত্রে আধারে হামলা করা হবে। এই চরমনাই হলো একটা বন্ড, একটি প্রতারক দল, একটা মিথ্যাবাদী দল। এরা ধর্মের নামে ব্যবসা করে। এরা পুরো জাতি, পুরো বাংলাদেশের মানুষ জানে এরা কতবার লুবি জানে না। 2018 সালে তারা 300 আসনে প্রার্থী দেয়, জীবনে তাদের একটা আসন পাওয়ার ক্ষমতা রাখে। কারণ আপনারা জানেন তারা এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেও ভোট পিড়িয়ে চেয়ারম্যান হইতে। চরমনাইয়ের ইতিহাস, ভোট পিটিয়ে চেয়ারম্যান হইতেছে গো, জনগণের ভোটে চরমনাই একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য তারা এখন একটা নতুন সুর, পিআর পদ্ধতি। কিসের পদ্ধতি? ভোট দিব মেহেন্দিগঞ্জ, যাইব গোপালগঞ্জ, এটার আমি কারে ভোট দিব, কারে নির্বাচিত করবো, কে আমার এলাকার এমপি হবে সেটা আমি জানবো না। আমরা এই পদ্ধতিকে ঘৃণা করি। আমরা বাংলাদেশের শুরু থেকে জন্মলগ্ন স্বাধীনতার পর থেকে যে নির্বাচনগুলো হয়েছিল, আমি কাকে ভোট দিব সেই লোককে আমার চিনতে হবে। সে কি চোর না বাটপার না লুচ্চা, তাকে আমি না জেনে ভোট দিব। পিআর পদ্ধতির সিস্টেমটা হলো এরকম। মূলত কথা হলো কি জানেন, কিছু কিছু লোক আছে না, কিছু কিছু পুরুষ আছে না, যাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না, তাদেরকে বলা হয় না এরকম পিআর পদ্ধতি লেগে এরকম, তাদের তো একটা আসন পাওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য তারা পিআর পদ্ধতি নির্বাচন চায়। আমরা একটি কথা বলতেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন পরে যতগুলো নির্বাচন হয়েছিল যে সিস্টেমে, আমরা ওই সিস্টেমে নির্বাচন করতে চাই। আমরা শেখ হাসিনা যেমন একটা সময় শুরু করতো ইভিএম, কারণ তারা ইভিএম মাধ্যমে চুরি ছাড়া তারা ক্ষমতা আসতে পারবে না। আর এখন এই এনসিপি, ওই জামাত, চরমনাই, তারা জানে যে তাদের কোনো এনসিপির তো একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ারই ক্ষমতা রাখে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ক্ষমতা, কিন্তু তারা বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে। বিএনপিকে বলে তারা আপনারা জানেন বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা, তারা জাতীয় ফুল প্রতীক চায় এবং বলে কি আমরা যদি জাতীয় প্রতীক শাপলা যদি না পাই তাহলে বিএনপিও ধানের শীষ পাবে। আরে বিএনপি তোর জন্মের আগের দল, তুই তো এবার নগদে 2 দিন আগে জন্ম হয়েছিস, তোর জন্মের আগের দল হলো বিএনপি। বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে এটা কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সহ্য করবে না। কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল। বাংলাদেশের যতবার সংকট হয়েছে প্রত্যেকটা সংকট মোকাবেলা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা জিয়া পরিবার। অতএব জিয়া পরিবারকে নিয়ে যারা মাঝে মন্তব্য করবো তাদের ইনশাআল্লাহ রাজপথে তাদের দাঁত ভাঙা জবাব দেবে।